আজ সকাল সকাল হচ্ছে বেদানা। এখনো 8:30 বাজেনি, আমরা উঠে পড়েছি। আমি উঠে পড়েছি 6টায়, অয়নও উঠে পড়েছে ওই 6:40 এরকম সময় উঠে পড়েছে। আমি বসে বসে এডিটিং করছিলাম। আর আজকে হচ্ছে বেদানা, তোমাদের সকালেই দেখিয়েই নিলাম। আজকে একাদশীও পড়েছে, তাতে সকাল সকাল বেদানা খাওয়া হচ্ছে। আর কোনো ফ্রুটস নেই। সকালবেলা উঠে না বেদানা খেতে যেন কেমন লাগে, মনে হয় বাবা আবার এখন এই বেদানা মানে ইয়ে করতে হবে, ছাড়াতে হবে, ওর জন্য একটু আলস্যি লাগে। কিন্তু বেদানা খাওয়া খুব ভালো। আজকে অয়নের অফিসে হচ্ছে পটলাক। তো আজকে যেহেতু একাদশী পড়ে গেছে, তো আমি তো অন্য কোনো কিছুই করে দিতে পারবো না। আজকে আমি অয়নকে করে দেবো হচ্ছে ঝাল সুজি। অয়ন আজকে ঝাল সুজি নিয়ে অফিসে যাবে। আর আমি যেটা বানিয়ে দেবো সেটা ছাড়া অন্য আর কোনো কারোরটাই ও খাবে না, মানে ওখানেও খাবে না। আর ওদের কে যদি কুকিজ মিষ্টি এগুলো যারা যারা নিয়ে আসবে সেগুলো খাবে। আমি ভেবেছিলাম একটুখানি পেঁয়াজ রসুন সব কিছু দিয়েই করে দেবো। রসুনটা দিলে না ফ্লেভারটা খুব ভালো আসে। তাহলে না, আজকে ঠাকুরের নামে করে দেবো নিরামিষই, একদম নিরামিষই, ভালোই হবে। আগে এক সময় আমি রাধা বল্লভী বানিয়ে দিয়েছি, বিরিয়ানি বানিয়ে দিয়েছি, তারপরে তো তোমার পনিরের কি যেন একবার বানিয়ে দিয়েছিলাম, পনির ফ্রাইড রাইস দিয়ে আরেকটা কি বানিয়ে দিয়েছিলাম। অয়ন পটলাকগুলো একদম মিস করে না, কারণ ওখানে তো সব ঘরের খাবার, সবাই বাড়ি থেকে কিছু না কিছু নিয়ে আসে। এবার পটলাকটা কিন্তু অয়ন না বলে দিয়েছিল, জানো, বলে যে না না আমরা এইসবে ঘুরে এসেছি, আমরা পটলাক ফটলাক করবো না। আমি ওকে বললাম যে ঠিক আছে তুমি চলে যাও না, রেগুলার তো তোমাদের পটলাক হয়, আর এখানে সবার সাথে একটু গল্প করা হয়, একটু বসা হয়, একসাথে সবাই সবার বাড়ির খাবার খাওয়া হয়, চলে যাও। তা বললো তাহলে কি নিয়ে যাবো? আমি বললাম তাহলে আমি তোমাকে ঝাল সুজি করে দেবো। কিন্তু আমি ভেবেছিলাম ঝাল সুজিটা একটু পেঁয়াজ রসুন টসুন দিয়ে করবো, কিন্তু আজকে যেহেতু একাদশী পড়ে গেছে তাই দিতে পারবো না। এই দেখো আজকে আমরা সাবু খাবো। এখানে লোকাল দোকান থেকেই সাবু নিয়ে আসি। এটা হচ্ছে বড় দানার সাবু। সাবুটা না খুব ভালো দেয়। চা বসিয়ে দিয়েছি, চাটা ফুটছে, দুধ দিতে হবে। নিয়ে নিলাম সাবুটা ঢেলে। এটা হচ্ছে এলাইচি চা, এটা নিয়ে এসছি, তা এটা আজকে করছি। এটা ঢেলেও দিয়েছি এই চা পাতাটা শিশিতে। তো দেখো রাত্রির বেলা এই যে সবজি কেটে রেখে দিয়েছি। এটা হচ্ছে রেড বেল পেপার, আলু, বিনস, আর এখানে আলাদা করে পেঁয়াজ আর রসুনও আমি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম আজকে ঝাল সুজির মধ্যে অ্যাড করব, কিন্তু ওটা আর অ্যাড করবো না, আলাদা করে একদম নিরিমিষিভাবেই ঝাল সুজিটা বানাবো। তোমরা আমাকে অনেক সময় বলো যে দিদি তুমি কি সুগার ইউজ করো, একবার দেখিও। তো এই সুগারটা আমি ইউজ করি। মানে গুড় খাও না তোমরা, তো ওই রকমই বলতে পারো, বা ওর থেকেও ভালো বলতে পারো। মানে এটা কোনো চিনি না, এটা হচ্ছে খান্ডেসারি সুগার। এর মধ্যে না কোনো রকমের চিনিতে যে কেমিক্যালটা থাকে এটা ওই প্রসেস অবধি যায়ই না। এটা একদম খাদের চিনি, তো একদম আখের ইয়ে দিয়ে বানানো, রস দিয়ে বানানো। কিন্তু চিনিতে তো প্রচুর কেমিক্যাল থাকে, এটার মধ্যে থাকে না। যেমন গুড় তেমনই হচ্ছে এই চিনিটা, ভীষণ ভালো। এই যে দেখতে পাচ্ছ, কেমিক্যাল সালফেট ফ্রি। তো এই সুগারটাও তোমরা ইউজ করতে পারো। এই সুগারটাই আমি সব কিছুতে খাই, রান্না বান্না চা যেটা বলো এটা খাই। কারণ গুড় তো সবসময় খাওয়া যায় না, আর গুড় চায়ের সাথেও খাওয়া যায় না, ডাইরেক্ট সব কিছুর মধ্যে গুড় দেওয়া যায় না, রান্নাতেও আমি সব কিছুতে গুড় দিই না। তো এই জিনিসটা আমি দেখো এখানে লেখা আছে নো ব্লিচিং, এই কারণেই আমি এগুলো খাই, এই চিনিটা। এই যে এই হচ্ছে আমার নুন, যেটা হচ্ছে তোমার হিমালয়ান যে নুনটা আছে, এই যে এটা। আর এটা হচ্ছে সুগারটা। আমি একটু সাদা চিনিও রেখে দিই, ধরো এমন কোনো দরকার পড়লো তখন ইউজ হলো। ধরো তালের বড়া করছি, তালের বড়ার মধ্যে আমি এই চিনিটা ইউজ না করে তখন আমি অল্প করে এই চিনিটা দিয়ে ইউজ করি। যে এমন কিছু যেটা অনেকটা আমি কোয়ান্টিটিতে করব, একটু বেশি মিষ্টি দিতে লাগবে, তখন এটা দিয়ে করি। কিন্তু পায়েসও যখন আমি করি রেগুলার, তখন কিন্তু আমি এই চিনিটা দিয়ে করি। কিন্তু এই চিনিটা কিরকম বলো তো, ওই গুড়েরই মতন, অতটা মিষ্টতা একটু কম, যেটা হয় ন্যাচারাল জিনিসে। তো দেখো প্যানের মধ্যে একটুখানি সানফ্লাওয়ার অয়েল, আর তার মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। আর এই যে কারি পাতা কালকে রাত্রে অয়ন নিয়ে এসেছিলো, তো আমি এটা ধুয়ে ফ্রেশ কারি পাতাই আজকে দেবো, অ্যাড করব। আগের কারি পাতাও রয়েছে, কিন্তু ফ্রেশ কারি পাতা দিলে না এই ধরনের সুজি বলো পোহা বলো খেতে খুব বেশি ভালো লাগে। তো আজকে ফ্রেশ কারি পাতাটাই অ্যাড করছি, সর্ষে আর জিরে ফোড়ন দিচ্ছি। নিয়ে এসেছি চা, এর সাথে ক্রিম কেকার যে বিস্কিট ওটা খাবো। সকালবেলা একটু চা বিস্কিট না হলে আমার চলে না।
এদিকে দেখো সবজিগুলো একটু ভালো করে সল্ট দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি আর হলুদ অ্যাড করব না, নিজে যখনই খাই তখন আমি হলুদ অ্যাড করি, আজকে আর হলুদ দেব না। তো দেখো সুজিটা অ্যাড করে দিয়েছি, এবার ভালো করে সুজি দিয়ে সবজি দিয়ে নেড়ে নিচ্ছি। আর জলও দিয়ে দিয়েছি, একদম দেখো সুজি রেডি। লাস্টে একটু ঘি ছড়িয়ে দিলাম, ব্যাস ঝাল সুজি একদম রান্না ডান। ভালো হয়েছে তো? ফালতু কথা বলছো না তো? এটা 10টা লোক খাবে। অয়নের একটাই দোষ, সবই বলে ভালো হয়েছে। বাজে কথা। নুন টুন ঠিক হয়েছে? ক্যামেরাটা না একবার বন্ধ করে না আমি ঘি দিয়েছি, তারপর দেখলাম ওটা তোলা হয়নি, তারপর আবার আরেকটুখানি ক্যামেরাটা ওপেন করে ঘি দিলাম, অনেকটা ঘি বেশি দিয়েছি। ভালো লাগছে না? এটা হচ্ছে সেই কলকাতার ঘিটা দিয়েছি। ভালো আছে? ঠিক বলেছে, সত্যি আমি খুব সুন্দর বানিয়েছি। আমি না যখনই কারোকে খাওয়াই, মানে কারোর জন্য আমি রান্না করি, আমি না বলতে নেই অন্যান্য দিন আমি একটু উল্টোপাল্টা করলেও আমি যদি 10টা লোককে কখনো খাওয়াই বা বাড়িতে কখনো গেস্ট আসে, সেদিনের রান্না না আমার সব থেকে বেশি ভালো হয়। তার একটা কারণও আছে। আমি যখনই মানে কারোকে খাওয়াই, আমি রান্নাঘরে যখন ঢুকি পরিষ্কার পরিচ্ছন্ন হয়তো ঢুকি, নিজের জামা কাপড় সমস্ত কিছু পরিষ্কার হয়ে ঢুকি। আর ঢুকেই আগে আমি না ঠাকুরকে বলি যে ঠাকুর 10টা লোক খাবে তো, যেন খাবারটা যেন ভালো হয়, আমি কিন্তু তোমার প্রসাদ হিসাবে খাওয়াবো। সে আমি যাই খাওয়াই, মাছ মাংস ডিম কি এরকম নিরামিষ খাবার, সেটা কিন্তু খাবার মানুষকে আমি 10টা লোককে খাওয়াচ্ছি। তো আমি ঠাকুরের নাম নিয়ে সব সময় 10টা লোককে খাওয়াই। রান্নায় ঢুকে আগে ঠাকুরকে প্রণাম করে রান্নাটা শুরু করি। বলতে নেই সব সময় আমার রান্না না ভালো হয়। আমি আজকেও শ্রীকৃষ্ণকে বলেছি, আজকে তো একাদশী, কালকে ঠিক মনে করে দিয়েছি জানো, বলো কালকে জানো আমি অয়নকে হঠাৎ করে কালকে লাইটটা জ্বালো, কালকে আমি অয়নকে বলেছি যে অয়ন দেখো তো একাদশী কবে। অয়ন হট করে খুলে বলে কি কালকেই একাদশী। আমি বলছি দেখো ঠাকুর আজকে আমাকে মনে করিয়ে দিয়েছে, আর কালকে আমি রসুন টসুন পেঁয়াজ টেয়াজ কেটে রেডি রেখেছি। প্রকৃতি কি জানো তো, তুমি যেটা মন দিয়ে মানবে, তুমি লোকের সাথে ভণ্ডামি করতে পারো, তুমি মানুষের কাছে সাধু সাজতে পারো, কিন্তু তুমি ঈশ্বরের কাছে সাধু সাজতে পারবে না। তুমি কিন্তু তার কাছে তুমি একদম, তোমাকে উনি একদম ফিল্টার করে যাচাই করে ইচ অ্যান্ড এভরিডে। তো কালকে যখন ঠাকুর জানান দিয়েছে যে আজকে একাদশী, অয়ন বললে যে পটলাকের জন্য কিছু নেবো না, তাহলে ছেড়ে দাও। আমি বললাম না, ঠাকুরের প্রসাদের মতন করে আমি ঠাকুরকে খাওয়াবো, পেঁয়াজ রসুন দিলে না খেতে খুব ভালো হতো, আমি এমনি করে দেবো, খন কিছুই দেবো না। কারি পাতা ফোড়ন দেখলেই তো, কারি পাতা জিরা সর্ষে ফোড়ন দিয়ে করেছি, তাই না, তুমি খেতে থাকো। তো আমি নিরামিষই করে দেবো একদম, এটাই আমি বলেছি। বলেন আমি সত্যি বলছি, মানে শ্রীকৃষ্ণ ঠাকুরের নামেই আমি ওই ঠাকুর তোমার প্রসাদ হিসাবেই সবাই খাবে, তুমি জানো রান্নাটা ভালো হয়। আমি আবার উপরে ঘিটাও ছড়িয়ে দিয়েছি। অন্যান্য দিন আমি উপমা করি, কখনো দেখেছো আমাকে ঘি ছড়াতে? আমি কখনো ঘি দিই না, আমি কিন্তু পোহাতে ঘি দিই, কিন্তু উপমাতে দিই না। তাছাড়া আমি একটু ঘি দিয়ে দিই উপর দিয়ে ছড়িয়ে। প্রথমে একটু ঘি দিলাম, ক্যামেরাটা দেখি বন্ধ, তারপর আবার তোমাদের দেখানোর জন্য আবার ক্যামেরা ওপেন করে আবার একটু ঘি দিলাম। ওতে ঘিটা একটু বেশি হয়েছে, কারণ তেলটা আমি আবার কমও দিয়েছি, তো অসুবিধা নেই। এত সুস্বাদু হয়েছে না, সত্যি বলছি ঠাকুরের প্রসাদ হয়েছে, খুব ভালো হয়েছে। আর আমি যতবার জানো, যতবার অয়নকে রান্না করে দিয়েছি এই হাতে, সত্যি খাবারের বাটি আমি সামনে, আজকে একাদশী, অয়ন কোনোদিন টিফিন বাটিতে একটা খাবারও নিয়ে আসেনি, ইভেন ওরও জোটে না। ও যতবার পটলাকে অফিসে খাবার নিয়ে যায় ওরও জোটে না খাবার, আমি ওর জন্য বাড়িতে আগে ওকে খাইয়ে দিই। রাধা বল্লভী বিরিয়ানি কুচভি বলো, কিছু বলো, আমি রান্না করে দিই, তো কোনোদিন ওরই জোটে না। অফিসে গিয়ে বলে জানো টিফিন বাটি খুলে রেখে দিয়েছি, আমি সবার আগে আগে তো যেতেও পারছি না, খেতেও পারছি না, কাজে হয়তো একটু যদি ছাড়ে আমি খেতে পারবো। ওরও কখনো অফিসে খাবার জোটে না, যেটা ও নিয়ে যায়। অন্যগুলো খায় কিন্তু ওর নিজেরটা কখনো আসে না। অন্যেরা যেন খাবার নিয়ে বাড়ি চলে যায়, তাই না বলো? এটা তোমরা হয়তো বলবে মৌমিত এটা কি তোমার অহংকার? না, অহংকার না, আমি সবসময় ঠাকুরের নাম নিই। আমি এটা তোমাদের কেন বলছি, যখন বাড়িতে গেস্ট আসবে না, শুধু ভালো রান্না করে মশলা দিয়ে খাওয়াবো এটা মাথায় রাখবে না, যেন তার হেলথ ভালো হয়, তাকে যে তুমি খাওয়াচ্ছ তার মধ্যে যেন খুব সুন্দর ঠাকুরের নাম নিয়ে রান্না করবে, দেখবে কোনো দিন তোমার রান্না খারাপ হবে না। যখন গেস্ট আসবে বিশেষ করে 10টা লোককে খাওয়াবে, সবসময় ঠাকুরের নাম করে রান্নায় হাত দেবে, সেই রান্না তোমার যে কি ভালো হবে। আর আমি তো 10 বার হাত ধুই, 10 বার, কোনো এটো কাটা, আমি হয়তো নিজে এই যে চাটা খাচ্ছি, খেতে খেতে আমি রান্নায় যাচ্ছি, 10 বার আমি হাত ধুচ্ছি। কেন? কারণ আজকে কিন্তু 10টা লোক খাবে,
আজকে না আমি আর অয়ন খাবো না। তো এইগুলো মেনটেন করি আমি অন্যদেরও বলি যে করো, ভালো হবে। সত্যি খুব ভালো হয়েছে গো, সত্যি বলছি, ঠাকুরের প্রসাদ মানে আমি হিসাবে করেছি, খুব ভালো হয়েছে। বাকিটা টিফিন বাটিতে ঢুকিয়ে দেবো। এর মধ্যে খাবারটা আছে। হ্যাঁ সাবধানে যাও, দুর্গা দুর্গা। অয়ন চলে গেল অফিসে, আর আমি ভাবছি এবার একটুখানি ময়দা মেখে নিই। আটা অল্প একটু দেবো, পুরো ময়দা লুচি খেতে কেমন যেন লাগে। একটুখানি আটা মেশাবো আর একটুখানি আলু ভাজা করবো ভাবছি এর সাথে। খুব খিদে পাচ্ছে আজকে সকালবেলা না, আর একটু সুজিটা নিলে হতো। আমরা অন্যান্য দিন মানে যতটা সুজি নিই তার থেকে মানে একটু বেশি নিয়েছি, তো জন্য আমি সব সুজিটাই দিয়ে দিয়েছি। আর দেখতেই পেলে আমরা একটা বাটিতে দুজনে টেস্ট করছিলাম। ও তো তাও অফিসে গিয়ে এটা ওটা খাবে, ও বলেছে অন্যদের খাবার খাবে না, কারণ হট করে যদি, এখানে লোকেরা কিন্তু ভেজ মানে পেঁয়াজ রসুন খায়। আমি তো একাদশী বলে মেশালাম না, নইলে আমি মিশিয়ে দিতাম ভেজের মধ্যে। তা অয়ন বললো অন্য কারোর খাবারও খাবে না যদি মিশিয়ে দেয়, তাই মিষ্টি টিষ্টি বা কুকিজ আনলে তো খাবে, কিন্তু আমার খুব খিদে পাচ্ছে গো। তো ভাবছি একটুখানি লুচি আর আলু ভাজা করব। তো এই দেখো আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজা একদম ডান। আর বাবারে, আর এই হচ্ছে আটা ময়দা মাখা। এখানে ময়দা আছে 4 চামচ, আটা আছে হাফ চামচ, মানে এরকম কোয়ান্টিটিতে মেখেছি। তো দেখো আমি লেচি কেটে নিয়েছি, আর এইভাবে দেখো প্রত্যেকটা লুচি করে নিয়েছি। আর প্রত্যেকটা লুচি দেখেছো আলাদা আলাদা কিন্তু শেপের, একটা চৌকো একটা ট্রায়াঙ্গেল, তো কিন্তু প্রত্যেকটা লুচি কিন্তু সুন্দরভাবে ফোলে আর সুন্দর খেতেও লাগে, একদম লুচিরই মতন, আলাদা একদম লাগে না। খুব সুবিধেও হয়, তাড়াহুড়ো করে আমি করেও ফেলি। তো লুচিগুলো নিয়ে নিচ্ছি, আর অয়নের জন্য ডো করে রেখে দিয়েছি, পরে ও যখন আসবে ঠিক এরমভাবেই ভেজে দেবো। তো দেখো এটা কিন্তু ত্রিকোণ লুচি, কিন্তু কি সুন্দর ফুলছে, প্রত্যেকটা লুচি সুন্দর করে ফোলে। লুচি ফুলবে তোমার ময়মের উপর। এই দেখো গরমা গরম লুচি নিয়ে চলে এসেছি, আর সাথে একটু আলু ভাজা। আর আজকে লুচিগুলো দেখো ফোলা ফোলা, দেখতেই পাচ্ছ এখনো কিন্তু 11:30টাও বাজেনি। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, 11:30টাও এখনো বাজেনি। তো চলো একটু লুচি খাওয়া যাক আলু ভাজা দিয়ে। সবচেয়ে খেতে ভালো লাগে জানো এই শুকনো লঙ্কাগুলো, দারুণ লাগে। অয়নের জন্য রেখেছি আলু ভাজা, কিন্তু আসলে পরে লুচিগুলো গরম গরম করে দেবো। ওরে কি ঝাল রে, এটা গোটা খেয়ে নেবো। আজকে কোনো খাওয়ার ভিডিও বানাবো না, কিন্তু আগের দিনের বানানো আছে, সেটা আজকে চলে যাবে। এখন বাজে 5:30 বিকেল। আজকে অয়ন এসছে কখন জানো? 3:30তে এসছো না তুমি, না 3টের পরে এসছো? তো যাই হোক, তো আসে 2টোর সময়, আজকে এসে 3টের পরে। তখন তো আমি আর দেখিও নি, হোয়াটসঅ্যাপেও আগেই লিখে দিয়েছিল, কিন্তু আমি তো হোয়াটসঅ্যাপ চেক করিনি। আজকে ওদের তো পট লাগছিল, খেতে খেতে নাকি অনেক দেরি হয়ে গেছে। আজকে হ্যাঁ ঠাকুর তোমার পরীক্ষা নিয়েছে, পুরো উপোস করিয়ে দিয়েছে। বলছে জানো খেতে খেতে 2টো 2:30 বেজে গেছে, সেই সকালবেলা ভাবো কিছুই খেয়ে যায়নি। ওদের তো খাওয়া দাওয়াটা শুরু হওয়ার কথা ছিল 11:30 পৌনে 12টা থেকে, শুরু হয়েছে কটায় জানো? 2টো থেকে। তো খেয়ে দে তারপরে এসছে। এই একজন ওর একজন কালিগ, সে পনির নিয়ে এসেছিল, পনির খেয়েছে, সেটার মধ্যেও কিছুই ছিল না, পেঁয়াজ রসুন। আর কি খেয়েছো? ফ্রুট স্যালাড খেয়েছো। এই যেখানে বসে ও কাজ করছে, তো ওর এক কালিগ ওরকম খাবার নিয়ে এসে একজন ফ্রুট স্যালাড নিয়ে এসছে, সেগুলো খেয়েছে। এই তারপর আর বাড়িতে এসে কিছু খাইনি। আমি তো লুচি রেখে দিয়েছিলাম, মানে ময়দা মাখা, তো ওটা না ফ্রিজে রেখে দিয়েছি, কারণ আমি ময়দা মাখা আটা মাখা রাখি না, আমি রুটি করে রাখি। বাসি রুটি খাওয়া কিন্তু খুব ভালো, আর বাসি লুচিও তুমি মোটামুটি খেয়ে নিতে পারো, কিন্তু আটার ডো না রেখে দেওয়া ভালো না, মানে ওটা ভালো মানে শরীরের জন্য অত উপকারী না। কিন্তু কি করব, আজকে রেখে দিয়েছি। এরকম এক দিন ঠিক আছে, 9 মাসে 6 মাসে একদিন তুমি রাখতেই পারো। তো আমি তাই রেখে দিলাম, কালকে যদি দেখি সকালবেলা একটু লুচি করে চায়ের সাথে খাবো। এখন সাবু করছি, 6টা বাজতে চলেছে, তো সাবু হয়েও গেছে, একেবারে বসিয়ে দিয়ে এসছি, কারণ এখন তোর খিদেও পাচ্ছে না, সব অল্প অল্প খেয়েছে। তারপর ওর ম্যানেজার কি এনেছে না, লাড্ডু এনেছে, আনন্দ সুইটস থেকে লাড্ডু এনেছে ওর ম্যানেজার, মানে ওদের উপরে যে
ও নিজেও ম্যানেজার, ওর উপরেও ম্যানেজার আছে। তো উনি আবার 1.5 কেজি লাড্ডু নিয়ে এসছে। ভাবো 12 জন খাবে 1.5 কেজি লাড্ডু, তার সাথে অত খাবার, অত কেউ আনে বলো লাড্ডু? তো যাই হোক, উনি নাকি 1 কেজি লাড্ডু নাকি উনি কাকে দিয়ে দিয়েছে? হ্যাঁ মানে ওখানে যারা কাজ করে, ওখানে যারা কাজ করে তাদের দিয়ে দিয়েছে, মানে কোনো অফিসের কালিক ঠালিক না, মানে এমনি যারা কাজ করে। আর 500 লাড্ডু অয়ন আর সব স্টাফেরা মানে সবাই বন্ধুরা খেয়েছে। অয়নের খুব রাগ হয়েছে যে অতটা লাড্ডু সব নষ্ট করলো, দিয়ে দিল। বললাম না, ভালো হবে, উনি ওনার মনটাও এমনি খুব ভালো, অনেক বড়। আর কাউকে খাওয়ালে, মিষ্টি খাওয়ালে, কোনো কিছু খাওয়ালে তার নিজের অনেক ভালো হয়, ঠাকুরও তাকে ভরভরকে দেবে। আর যাকে দিয়েছে সে তো খুব গরিব, তো অবশ্যই ওনার মঙ্গল হবে। বলছে উনি এরকমই করে, অনেকটা করে নিয়ে আসে, কিছু বাড়িতে রান্না বান্না আনে না, কিন্তু মিষ্টি টিষ্টি নিয়ে আসে। তো অয়ন বলছে অয়ন নাকি 4-5টা লাড্ডু খেয়ে নিয়েছে। আবার অয়নকে বলেছে অয়ন তুমি তো একাদশী করছো, যাও যাও মিষ্টি খাও বেশি করে। তাহলে তারা উনি ওনার লাড্ডুটা এনেছে, ওটা খেয়েছে অয়ন। তো এই দেখো সাবু হয়ে গেছে মোটামুটি। এই সাবুটা খেতে এত ভালো লাগে না একাদশীর দিন, হা হা হা। আদা দিয়েছি, আলু দিয়েছি, গাজর দিয়েছি, কারি পাতা দিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়েছি, আর একটু শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা না হলে আমার না একদম খাওয়া হয় না। তো আমরা তো আজকে সন্ধ্যেবেলা সাবু খাচ্ছি। তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করব, আবার চলে আসবো কালকের আপডেট দিতে। আজকে আমি অনেক গল্প করেছি তোমাদের সাথে, আজকে মনে হয় ভিডিওটা একটু বড়ও হবে। তো চলো বাই।